আমাদের আগামীকালকের ক্লাসের পড়া পড়তে পড়তে আজকে একটা আয়াত পেলাম, সেটা হলো সূরা মায়েদার একটা আয়াত। ওই যে আছে না, মামা ওই যে মেয়েটারে দেখ, মামা চল আজকে একটু এই করে আসি, মামা চল আজকে একটু ওই যে গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় আসি, মামা একটু এই করি সেই করি, মামা একটু ক্রিকেট খেলে আসি, এই করে আসি সেই করে আসি। মানে গুনাহের কাজের ক্ষেত্রে যে একজন আরেকজনকে ডাকে না, মামা চল এটা করি, বন্ধু চল সেটা করি, বন্ধু ওই মুভিটা দেখি চল। গুনাহের কাজের তো আর অভাব নাই ভাই, আমি কয়টার ফেরেজ দিব আপনার। তো এই যে একে অপরকে যে ডাকে, সাহায্য করে, গুনাহের এক একটা টুলস। ধরেন মামা আমি ওই গানটা না পাইতেছি না, ওই গানটা একটু দিস তো, পাইলে ও পাইলে শেয়ার করে দিল। তারপরে একজন কি করলো, ভালো একটা গান মজা পাইছে, সেটা শুনে সে ফেসবুক শেয়ার করে রাখলো। এটা তো গুনাহের জিনিস। এই যে গুনাহের জিনিসের যে একজন আরেকজনকে সাহায্য করে, শেয়ার করে রাখে, বন্ধুকে শেয়ার করে, বন্ধুকে ডেকে জুয়া খেলতে যায়, বন্ধুকে ডেকে মেয়ে দেখতে যায়, বন্ধুকে দেখলে, ভাই গুনাহের তো অভাব নেই। আমি কয়টা বলবো, জাস্ট যুবকদের জন্য দুইটা বললাম, একটা হলো যে গান টান শোনা, ছবি টবি দেখা, আর একটা বললাম ওই মেয়েদেরকে দেখা। আরো তো গুনাহের কোনো অভাব আছে নাকি? আল্লাহ তাআলা কি বলতেছেন, এটা হলো মূল পয়েন্ট। সেটা হলো দেখেন, আল্লাহ তাআলা আদেশ করতেছেন প্রথমে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সাহায্য করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজ এবং যেই সকল কাজ করলে আল্লাহ তাআলার ভীতি অন্তরে আসে, ওই সকল কাজের ক্ষেত্রে একে অপরকে সাহায্য করো। যেটা আমি আপনাকে করতেছি, হাদা লিল্লাহ, বাস এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করতেছি। এই যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমার কাছে 13,000 মানুষ আমাকে দেখতেছেন, বাস এই যে আমি আল্লাহ তাআলার আদেশ পালন করছি। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ কাজের ক্ষেত্রে, বাজে কাজের ক্ষেত্রে, গুনাহের কাজের ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবা না। করলে কি হবে, আল্লাহ তাআলা বলতেছেন এটা করবা না। একে অপরকে খারাপ কাজের প্রতি সাহায্য করবা না, একজন আরেকজনকে গান শেয়ার করবা না, একজন আরেকজনকে মেয়ে দেখাবা না, একজন আরেকজনকে খারাপ কিছু দেখাবা না, একজন আরেকজনের সাথে গুনাহের কোনো কাজের ক্ষেত্রে সাহায্য করবা না। ইত্তাকুল্লাহ, এরপর আসছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। যদি না করো, যদি না করো, এইটা হচ্ছে মেন কথা। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। ইন্না এটা কখন আসে জানেন, যখন আল্লাহ তাআলা কোনো, এই যে আরবিতে ইন্না, এইটা আল্লাহ তাআলা ব্যবহার করেন যখন কোনো জিনিসকে খুব শক্তভাবে আল্লাহ তাআলা বলতে চান। তখন অনেক সময় আল্লাহ তাআলা কসম দিয়ে বলেন, আবার অনেক সময় বলেন ইন্না দিয়ে, নিশ্চয়ই। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। তো এটা যেন মনে থাকে। ওকে শাস্তি দেবে কেন?